হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো, আমার ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ একটা রান্না। এই রেসিপিটাই আজকে শেয়ার করব। যারা জানো এই রেসিপিটা তারা স্কিপ করে যেতে পারো, যারা জানো না তারা একবার হলেও বাড়িতে ট্রাই করো। এটা খেতে অসাধারণ হয়। মাঝে মাঝে একটু খাবারের টেস্ট পাল্টালে কোনো ক্ষতি নেই। তো চলো, আজকে এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই কী বানাতে চলেছি। তো নুন হলুদ দিয়ে কাতলা মাছগুলো ভেজে নেব। আর তোমরা যখনই কাউকে কমেন্ট করবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো, না হলে ফেসবুক মামা তোমাদের কমেন্টগুলো যদি তোমরা না দেখে কাউকে কমেন্ট করো, সেই কমেন্টগুলো কিন্তু হাইড করে দিচ্ছে। যাকে তুমি কমেন্ট করছো সে কিন্তু তোমার কমেন্ট দেখতে পাবে না। তার জন্যে তোমারও ক্ষতি করছো, আর যার ভিডিওটা না দেখে তুমি কমেন্ট করছো তারও ক্ষতি করছো। তাই সেই ক্ষতিটা তুমি করবে না। দেখো, কথা বলতে বলতে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তোমাদেরকে আর দেখালাম না। ওই মাছ ভাজার তেলেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো, এবার আমি এই ভাজাটা এটা হচ্ছে দই কাতলা, তোমাদেরকে বলে দিলাম। তো চলো এবারে দেখো। তাহলে পুড়ে যাবে। তো এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেবো। এবার একটু মশলা দেবো। তোমরা যারা আমার রান্না দেখো তারা জানো আমি রান্নায় বেশি মশলা ইউজ করি না। তো এটা একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটাও আসবে। যারা হলুদ দাও না তারা হলুদ না দিয়েও এই রান্নাটা করতে পারো। অনেকে হলুদ দেয় না, কিন্তু দেখো আমি একটু কি বলো তো, আমি রান্না করি আর যাই করি একটু দেখার দৃষ্টান্ত ব্যাপার আছে না, তো আমি একটু হলুদ দিয়েছি। দেখতে ভালো লাগলে তখন খেতেও ভালো লাগে। দেখো, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এটার মধ্যে টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দইটা দিয়ে দেব। বেশি তেল দিলেও কি, এই দেখো দেখতেই পাচ্ছ রান্নাটা কেমন হয়। পুরো রান্নাটা দেখো, না দেখলে বুঝতে পারবে না রান্নাটা কেমনভাবে করলাম। দেখো, টক দইটা আমি একটু অল্পই দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি করে দিতে পারো যারা টক দই খেতে ভালোবাসো। আমি অত ভালোবাসি না, কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে, তো আমি একটু অল্প করেই দিয়েছি। তো এবার আমি মশলাটার সঙ্গে সব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এই দেখো এর মধ্যে কি আছে, পোস্ত আছে, কাজু আর আমন্ড বাদাম আছে। আমার কাছে চার মগজ ছিল না, তাই আমি চার মগজের জায়গায় আমন্ড দিয়েছি। তোমরা চার মগজ দিতে পারো, কিন্তু টেস্টটা দেখো তেল ছাড়ছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো, সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাদাম লেগে আছে, বাদাম বাটা দেখতেই পাচ্ছ। তো এবার জলটা দিয়ে দিয়েছি, কারণ মশলাটা আমার কমপ্লিট কষানো। বেশি কষলে কি বলো তো, এটা পুড়ে যাবে, যেহেতু বাদাম পোস্ত আছে। তো এবার আমি দেখো যতটা জল দরকার আমি দিয়ে দিয়েছি। তো আমি মাছগুলো একটু বেশি ভেজেছি, তোমরা একটু কম ভাজবে, কেননা এই দেখো টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা স্কিপ করতে পারো যদি তোমরা না পছন্দ করো। এতে এই দেখো ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা, ঘিটা অবশ্যই দিতে হবে, কারণ ঘিটা না দিলে এটাই মেন আর কি। তো মাছটা আমি বেশি ভেজেছি, কারণ তোমাদের দাদা ভাই মাছ খেতে ভালোবাসে, একটু না ভাজলে, একটু কড়া না হলে ও ভালোবাসে না। তাই আমি একটু লাল লাল করে ভেজেছি। তোমরা একটু কম ভাজবে, তাহলেই খেতে ভালো লাগবে, যদি তোমাদের বাড়িতে কম ভাজা পছন্দ করে তবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে ক্রিমি ক্রিমি ভাব হয়েছে না, খেতে অসাধারণ হয়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু, যেহেতু গরম মশলা আর ঘি দিয়েছি, তো একটু ঢাকনিটা চাপা দিয়ে রাখবো। আমার ধনে পাতা ছিল না, না হলে আমি একটু ধনে পাতাও দিয়ে দিতাম, দেখতেও ভালো লাগে তাই না, এটা আলাদা ফ্লেভার আসে। এখন ঠান্ডার সময় ধনে পাতা তো পাওয়াই যায়, সবসময় অ্যাভেলেবেল। তো এখন আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা ভালো করে রান্নাটার মধ্যে যায়। দেখো আমার ঢাকনিটা খুলে নিলাম কিছুক্ষণ পরে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কেমন ধোয়া উঠছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, একবার হলেও ট্রাই করো, না হলে বুঝতে পারবে না কত সুন্দর টেস্ট হয়। শাদি বাড়ির থেকে, অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি টেস্টি।
তো চলো, আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো। আমি দেখো প্লেটে খাবার বেড়ে নিয়েছি, এবার আমরা খেয়ে নেব। তো আজকের মতো এতটুকু, বাই।